থাকতো তবে আমাদের পানি পান করতে হইতো না, আব্বা আমাদের পানি পান করিয়ে দিত। ভাইরে আজকে আমরা পানি পান করব না, বাপের কথা মনে হয়ে গেল। আমার আব্বা কত কাঁদতে ছিল, আমার আব্বার হুকুমে ছোরা চালিয়েছে, তারওয়ারি চালিয়েছে, বাপের কথা মনে হয়ে যাওয়াতে বাবা বাচ্চা বাচ্চা ছেলেগুলা পানি পান করলো না। ওই মাস্কুর বলছে বেটারে তোমরা কান্দিও না, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। জোরে বলুন, আরো জোরে। মাস্কুর বলছেন বাবা আমি সব সহ্য করব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। বাবা তোমরা এখন কান্দিও না, এক কাজ করো, তোমরা জানো তোমাদের জেল থেকে আমি নিয়ে এসেছি, জেল থেকে নিয়ে এসেছি, সকাল হলে ইবনে সাদের লোক আমার কাছে আসবে, আমাকে ধরে জবাই করবে। চাচা কি করব তাহলে? চাচা বলছে বাবারে তোমরা এক কাজ করো, তোমরা রাতারাতি এখান থেকে মদিনায় পালিয়ে যাও। চাচা গো আমরা তো কালকে যাওয়ার টাইমে ধরা পড়েছিলাম চাচা, আমরা তো রাস্তা চিনি না, পথ চিনি না, আমরা কেমন করে যাব? বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে চাচা কেমন করে যাব? বলছেন বাবা তোমরা চিন্তা করো না, আমি এমন ব্যবস্থা করে দিব তোমাদের মদিনায় পৌঁছে দিব। ছোট্ট বাচ্চাগুলা বাবা একটা সাহস পেয়ে গেল, একটা লোককে পেয়েছি, আমরা মদিনায় যাব। বাবা গো আমরা সাকিনার সঙ্গে দেখা করব, আওনো মোহাম্মদের সঙ্গে দেখা করব, আলী আসকারের সঙ্গে দেখা করব, বাবা গো চাচার সঙ্গে দেখা করব। ওই দুইটা বাচ্চার মনের ধারণা আমরা সবারই সঙ্গে দেখা করব। বাবা গো এবার দুটা বাচ্চা মাস্কুরকে বলছেন চাচা আমরা কেমন করে যাব? মাস্কুর বলছেন বাবা রে তোমরা একটা কাজ করো, ওই যে সামনে তাকিয়ে দেখো একটা আলো জ্বলতেছে। বাবা একটু তাকিয়ে দেখো, একটা আলো জ্বলছে না? তো ছোট ছেলেটা তাকিয়ে দেখছে একটা আলো জ্বলছে। চাচা গো একটা আলো তো দেখতে পাচ্ছি। বলছে যাও বাবা তোমরা দৌড়াতে আরম্ভ করো, এ রাতের অন্ধকারে যখন তোমরা আলোকে দেখে দৌড়াবে তো ওই আলোর কাছে আমার একটা লোক রাখা আছে, যেই লোকটা আমারই লোক, তোমরা নিজের মনের কথা বলবে তোমাদের মদিনায় পৌঁছে দিবে। তো বাচ্চাটা এত চালাক বলছে চাচা আমরা যাব, ওই লোকটাকে আপনার কথা বলবো, যদি বিশ্বাস না করে একটা কোনো প্রমাণ দেন। তখন মাস্কুর নিজের আঙুল থেকে একটা আঙ্গুঠি খুলে দিল, ওই আঙ্গুঠির ওপরে লেখা আছে মাস্কুর, এই আঙ্গুঠি তোমরা নিয়ে যাও। বাচ্চা ছেলেরা সাহস পেল, আল্লাহ আমাদের জীবনটা বাঁচবে। আহ সুবহান আল্লাহ। বলুন তো ভাই তাদের অবস্থা সেদিন কি হয়েছিল? বাচ্চাগুলো আঙ্গুঠি নিয়ে বাবা গো হাতে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে, এইরকম আলা জ্বলছে লক্ষ্য করেছে। যেমনই দৌড়িয়ে চলে যাচ্ছেন মা ওই আলোকে লক্ষ্য করে দৌড়িয়ে চলে যাচ্ছে না বাবা, দৌড়াতে দৌড়াতে মা একটু দূর গিয়েছে না বাবা, নসিবে কি ঘটে গেল, ওই ছোট ছেলেটা আবার উচুট করে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে মুখের ভরে পড়ে গেছে বাবা, মুখ দিয়ে যেন রক্ত শুরু হয়ে গেল। বাচ্চা ছেলেটাকে তুলে বুকে লাগিয়েছে বড় ভাই, ভাই রে ভাই তুমি পড়ে গেছো ভাই। বলছে দাদা গো আমি পড়ে গেছি, কোনো কষ্ট হয়নি, তুমি চিন্তা করিও না। বাচ্চা ছেলেটা বলছে দাদা গো চলো দৌড়িয়ে চলো। বাবা গো সামনে তাকিয়ে দেখছেন এতক্ষণই একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখছেন সামনে হাজার হাজার আলো জ্বলছে। ছোট্ট ভাই বলছে দাদা আমাদের কোনটা আলোর কাছে পাঠালো? বাবা আবার ভুল হয়ে গেল, একটা আলোর কাছে দৌড়িয়ে গেল, কাউকে পাওয়া গেল না, আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া গেল না। সারা রাত
দৌড়িয়েছে, আবার রাস্তা ভুল করে দিয়ে বাবা গো রাস্তা ভুল হয়ে গেছে। যখন সকাল হয়ে যাচ্ছে বাবা ছোট্ট ভাই বলছে দাদা আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা, একটু তাকিয়ে দেখো হয়তো আমরা মদিনায় পৌঁছে গেছি দাদা। যেমনই তাকিয়ে দেখছেন কানটা খাড়া করে দেখছেন শুনছেন বাবা কুফার জুমা মসজিদে যেন ফজরের আজান হচ্ছে। বড় ভাই হাউমা করে কাঁদতে লাগলো, বড় ভাই হাউমা করে কাঁদতে লাগলো, ওরে আমার ছোট্ট ভাই আমরা আমাদের আর জীবনটা বাঁচবে না ভাই, আমরা এবার দুনিয়া থেকে বিদায় নিব ভাই। বলছে দাদা কেন এই কথা বলছো? বলছে ভাইরে আমরা এখনো মদিনা আসতে পারিনি ভাই, এখন আমরা কুফা শহরে আছি। ছোট্ট ভাই বলছে দাদা গো এখন কি করব, সূর্যটা উঠে গেছে, রৌদ্র উঠে গেছে। ছোট্ট ছেলেটা বলছে দাদা এখন আমরা কোথায় যাব দাদা? যদি রাস্তা ধরে হেঁটে যাই তবে হয়তো ধরে পড়ে যাব দাদা, কোন দিকে যাব কোথায় যাব বাবা গো? যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই বাবা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো মা খুঁজে পাবেন না। বাচ্চা বাচ্চা ছেলেরা মা মা বলে কাঁদছে, আব্বা আব্বা বলে কাঁদছে। ছোট্ট ছেলেটা বলছেন দাদা এখন কোথায় যাব? সূর্য উঠে গেছে, যদি এরকম রাস্তা ধরে চলে যায় তবে গ্রামের লোকজন ধরে ফেলবে, কোথায় যাব দাদা গো কোথায় যাব? কালকে আমরা পাহাড়ের উপরে উঠে একটা গর্তের মধ্যে লুকিয়েছিলাম, আমরা ধরা পড়ে গিয়েছি, আমরা একটা গর্তের মধ্যে ঢুকিয়ে ধরা পড়েছিলাম, আমাদের চুল ধরে কত গালে গালে মেরেছে। আজকে কোথায় লুকাবো বাবা? একটা পুকুর ছিল আর পুকুরের পাশে একটা ঝোপে গাছ ছিল, যেই গাছে কোনো মানুষ চাপে না, সাপ বিচ্ছু বাস করে বাবা। ওই বাচ্চা ছেলেগুলা নিজের জীবনটা বাঁচার জন্য আস্তে আস্তে করে গাছের ওপরে চেপে গেল। যেমনই গাছের ওপরে চেপে গেছেন মা, চোখ দিয়ে পানি যেন ওই পুকুরে চর্চার করে পড়েছেন। মরণ তাদের আছে, মদিনা যেতে পারবে না। দেখেন মরণ কি করে কাছে আসছে ভাই। হঠাৎ করে বন্ধুরা দুটা বাচ্চা যেন বন্ধ করো, দুটা বাচ্চা যেন বাবা গো গাছের উপরে ঝরঝর করে কাঁদছে। কিন্তু দেখেন মরণটা কেমন করে চলে আসে বাচ্চাদের কাছে। বাচ্চাগুলা বলছে আমরা সারা দিন গাছের ওপরে থাকবো লুকিয়ে, সন্ধ্যা যখন হবে আমরা রাত্রে আবার দৌড়াতে আরম্ভ করবো, মদিনায় চলে যাব। যেমনই গাছের ওপরে এক অপরের গলা ধরে আছে, কিন্তু একটা মা বন্ধের মতো মা একটা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে চলে আসিল। যেমনই পানি আনতে গেছে মা ওই কলসি নিয়া যেমনই পানি নিতে গেছে, ওই মেয়েটা কলসি রেখে দিয়া মনে ভাবছেন আল্লাহ সূর্য হয় একটা দুটা কেন দেখা যায়, সূর্য কেন দুটা দেখা যায়? কেমন করে দুটা দেখছেন মা? সূর্য দেখে না, দেখছেন বাবা গো ওপরে একটা সূর্য, কিন্তু বেরাদার দুটা বাচ্চা যে গাছের ওপরে আছে তাদের চেহারা ওই পানির মধ্যে দেখা যাচ্ছে, তাদের চেহারা পানির মধ্যে দেখা যাচ্ছে। ওই মেয়েটা মাথা উঁচু করে দেখছে না, চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, এক অপরের বুকে লেগে যেন ডুগরে ডুগরে কাঁদছে আর টস টস করে চোখ দেয়া পানি। ওই মেয়েটা বলছেন বাবা তোমরা কে আছো, একবার তোমরা নিচে নেমে যাও। বাচ্চা ছেলেটা বলছে দাদা গো আবার ধরা পড়ে গেলাম, আবার ধরা পড়ে গেলাম দাদা, এবাদের আমাদের জিন্দা রাখবে না দাদা। ওই মেয়েটা বলছে নেমে আসো, বাচ্চাটা বলছে মা গো তুমি পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে চলে যাও মা, আমাদের কথা জিজ্ঞাসা করিও না মা। ওই মেয়েটা বলছেন বাবা রে তোমরা জানো না বাবা
ওই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে বাবা। বাবা ওই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে, একবার নিচে নামো, আমি কথা দিলাম তোমাদের কিছু করব না। বাচ্চাগুলা ভাবছে আমাদের জীবনটা বাঁচবে না। মেয়েটা বলছেন বাবা তোমরা নামো, বাচ্চাগুলা নামে না। কালকে আমরা ধরা পড়েছিলাম, জেলের মধ্যে ভরেছে, আজকে আমার মা ধরবে নিয়ে যাবে ইবনে জিয়াদের কাছে, গলা কাটবে, আমরা নামবো না। বাচ্চা ছেলেটা বলছে দাদা তুমি ওপরে থাকো, আমি নিচে যাব, আর ওই মেয়েটার পা ধরে আমি কান্না করব, মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিব। ছোট্ট ছেলেটা নামলো, নেমে ওই মেয়েটার পায়ে পড়ে গেছে, মা গো মা আমাদের ছেড়ে দাও, মা আমাদেরকে ধরে নিয়ে যেও না মা। মেয়েটা কিন্তু চিনে না, এ দুটা হলো ইমামে মুসলিমের ছেলে। মেয়েটা বলছেন বাবারে তুমি কে বলো, আমার পা ধরে কাঁদছো। ওই বাচ্চা বাবা বড় ছেলেটাও নেমে আসিল, বলছে মা গো আমরা কে চিনতে পারলে না মা, আমাদের কারণে গোটা কুফা শহরে মাগর নাকা বান্দে লাগিয়ে দিয়েছে মা। আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা। যেমনই নামখানা বলেছেন ওই মা বোনদের মতো ওই মার দিলে ময়া চলে আসলো, হাও মা করে কাঁদতে লাগলো, আল্লাহ গো নবী বংশের ছেলেরা এত কাঁদছে, আল্লাহ আমি কষ্ট দিব না। সঙ্গে সঙ্গে বুকখানে লাগিয়ে নিয়েছেন বাবা, যেমনই বুকে লাগিয়েছেন মা, ওই মেয়েটা বলছেন বাবা রে তোমাদের বুকে লাগিয়েছি বলো তোমাদের কেমন লাগছে। ছোট্ট ছেলেটা বলছেন মা গো আমাদের বুকে লাগিয়েছো মা, মনে হচ্ছে আমাদের মা আমাদের বুকে লাগিয়েছে। মেয়েটা বলছে বাবা চিন্তা করিও না, চলো আমি তোমাদের দায়িত্ব নিয়ে তোমাদের মদিনায় পৌঁছে দিব। দুটা ছেলে ভাবছে আল্লাহ একটা মার মতো মা পেয়ে গেছি, আর আমাদের কিছুই হবে না গো আল্লাহ। এবার ওই মেয়েটা দুটা বাচ্চাকে আদর করে বাবা বাড়িতে নিয়ে গেল। যেমন নিয়ে গেল মা, ওই দুইটা বাচ্চাকে বিছানাতে বসিয়েছেন, কিন্তু মেয়েটা লক্ষ্য করে দেখছে যে বাচ্চাগুলা এত দূর থেকে দৌড়িয়েছে, হয়তো একটু জামাগুলা খুলে একটু গোসলটা বানিয়ে দিয়ে। মা সন্তানের দুঃখ দেখতে, ওই মেয়েটার জামা যেমন খুলতে গেছে, বাচ্চা ছেলে যেন হাউমাউ করে কাঁদছে, কষ্ট পাচ্ছে। মেয়েটা ভাবছে কি হলো জানি না, বাবা গো কি হয়েছে, পিঠে চাকা চাকা দাগ ঘা হয়ে গেছে, আর জামাগুলা রক্তের সঙ্গে শুকনো হয়ে রক্ততে লেগে গেছে। জামা যখন খুলছে তখন রক্ততে আঘাত হচ্ছে বাবা। বাবা গো ওই মেয়েটা কষ্ট দেখতে পারলেন না, এক লোটা পানি এনে সুন্দর করে ভিজায়া আস্তে আস্তে করে জামাগুলা খুলেছেন। খোদার কসম মা ওই মেয়েটা পিঠের দিকে তাকিয়ে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাই দেখছেন পিঠের ওপরে চাকা চাকা শুধু ঘা হয়ে গেছে, চামড়া দেখা যায় না, শুধু মাংস মাংস দেখা। ওই মেয়েটা মাংস দেখার পরে আর কান্না থামতে পারে না। দুটা বাচ্চাকে সুন্দর করে গোসল বানায়া বাবা গো রক্তগুলা পরিষ্কার করে একটা জামা পরিয়ে দিয়া দুটা বাচ্চাকে কোলে বসায়া বাবা কিছু খাবার নিয়ে আসেল। ওরে ছেলেরা বেটা তোমরা খাবার খেয়ে নাও, আমি তোমাদের কষ্ট দেখতে পারি না। হাইরে মেয়েটা এত ভালো, কিন্তু মা ওই মেয়েটা তো ভালো ছিল, মেয়েটার স্বামী ভালো ছিল না। দেখেন ভাই ভাগ্যর চাকা আসছে আবার চলে যাচ্ছে। মেয়েটা তো ভালো, মেয়েটার স্বামী ভালো ছিল না। ওই মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। কি নাম বললাম? হারিস পাপি। ওই হারিস পাপি দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, বাবা গো খুঁজতেছে, টাকা
টাকার লোভে ওবায়দুল ইবনে জিয়াদ বলেছে যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে এত টাকা দিব, সারা জীবন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। তো হারিস পাপিও ভাবলো আমি যদি খুঁজে পেয়ে যাই আমি টাকার মালিক হয়ে যাব। উনিও কিন্তু ঘোড়া নিয়ে খুঁজে বের হয়েছে। খুঁজতে গিয়ে তার ঘোড়া উঝুট খেয়ে পড়ে ঘোড়া মারা গেছে। হারিস হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির দিকে আসছেন। ওই দিকে হারিসের বিবি মার মতো মা বাচ্চাগুলাকে কিছু খাবার দিয়েছেন, বাবা তোমরা খেয়ে নাও। বাচ্চাগুলা খাবার খেতে যাবে, মার কথা মনে পড়ে গেল, খাবার খেতে পারলেন না। বলছে মা গো আমরা খাবার খাবো না, আমাদের মদিনায় পৌঁছায় দেন। বলছেন ঠিক আছে বাবা, যখন কালকে সকাল হবে আমি তোমাদের মদিনায় পৌঁছে দিব। তবে বাবারে তোমরা একটা কাজ করো, তোমাদের একটা বিছানাতে দিয়ে দেবো বেটা, খবরদার তোমরা বিছানা থেকে রাত্রি বেলাতে উঠবে না, তোমরা কথা বলবে না। ওই মেয়েটা জানে যদি আমার স্বামী দুটা বাচ্চাকে দেখে নাই তবে ইবনে জিয়াদকে জানিয়ে দিতে পারে। তার জন্য নবী বংশের ছেলে যেন ধরা না পড়ে, দুটা বাচ্চাকে একটা বিছানাতে সুন্দর করে বিছিয়ে দিয়ে আরামে রেখে দিয়ে বাইরে থেকে কিন্তু তালা বন্ধ করে দিয়েছেন, তালা মেরেছেন। হারিস যেন বুঝতে না পারে ঘরের মধ্যে কেউ আছে, কেউ থাকলে তালা থাকবে না। কিন্তু বেরাদার তালা মেরে দিয়া বাবা গো বসে আছেন বিবি, আর হারিস পাপি ঘোড়া মারা গেছে, মনটা খারাপ করে বাড়ি ঢুকলো, চোখ দিয়ে পানি। বিবি বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কেন কাঁদছেন, কি এমন হইল? বলছে বিবি রে আমার ঘোড়া মারা গেছে, মনটা ভালো নাই। তবে বিবি রে আমার মন বলে, দিলে বলে। কি বলে স্বামী গো? বলছে বিবি রে ওই ইমামে মুসলিমের দুটা বাচ্চা আমাদের গ্রামে আছে, যদি খুঁজা দিতে পারি তবে প্রচুর টাকার মালিক হব। যেমনই হারিস পাপি বলতে নেই বিবি মাথায় হাত দিয়ে ছাল্লা বরবাদ হয়ে গেল। দুটা বাচ্চা তো আমার বাড়িতে আছে। মেয়েটা বলছেন আল্লাহ গো আল্লাহ, দুটা বাচ্চার যেন ঘুমটা না ভাঙে, কান্নাকাটি না করে, সকাল হলে আমি আঁচলের মধ্যে ভরে দুটা জান্নাতি ফুলকে মদিনায় পৌঁছে দিব। হারিস পাপিকে বলছেন ও গো স্বামী আমার, আপনি বিছানায় শুয়ে যান। বিবি আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি ঘুমাবো। হারিসকে খাবার দিল। বিবি ভাবছেন আমি যত দেরি করব প্রশ্ন করব স্বামী জেগে থাকবে, অসুবিধা হবে। কিছু খাবার দিয়েছেন, হারিস বিছানাতে শুয়ে গেছেন। ঘুমটা এখনো আসেনি, চোখটা বন্ধ করেছে, ঘুমটা আসেনি। ওইদিকে দুটা বাচ্চা জান্নাতি ফুল। বাবা গো শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলেন বাবা, আর স্বপ্ন দেখে দুটা বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ছোট ভাই বলছে দাদা গো দাদা তোমার ঘুমটা কেন ভাঙলো? বলছে ভাই রে আমি একটা স্বপ্ন দেখলাম। ভাই বলল কি স্বপ্ন? বলছে ভাই রে আমি স্বপ্ন দেখলাম আমার আব্বা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে বেটা রে, আর তোমাদের দুনিয়ার পানি কপালে জুড়বে না, আমি তোমার আব্বা তোমাদের হাউজে কাউসারের পানি পান করাবো বেটা, তাড়াতাড়ি করে চলে আসো। ভাই আচ্ছা বলো। বড় ভাই ছোট্ট ভাইকে বলছে ভাই তুমি কি স্বপ্ন দেখেছো বলো? ছোট্ট ভাই বলছে দাদা আমিও স্বপ্ন দেখলাম আমার আব্বা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট ভাই বুঝে গেল আর বেশিক্ষণ আমরা বাঁচবো না। এই কথা মনে পড়ে দুটা বাচ্চা বুকে বুকে লেগে গিয়া যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। যেমনই কাঁদতে লাগলো মা, ওই কান্নার আওয়াজ ওই হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছে আল্লাহ জানি না আমার বাড়িতে কোনো বাচ্চা ছেলে নাই, কান্নার আওয়াজ কোথায়? বিবি সাহেবা মাথায় হাত দিয়ে ছাল্লা বরবাদ হয়ে গেল। আল্লাহ নবী বংশের ছেলেকে আমি বাঁচাতে পারলাম না।
বিবি স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছে, স্বামী গো, হয়তো পার্শ্বের বাড়িতে হবে, আপনি এখন ঘুমিয়ে যান। হারিস আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ চলে আসছে। বিবি বলছেন, আল্লাহ গো, আল্লাহ কেন বাচ্চাদের কান্না বন্ধ হয় না আল্লাহ? আমি গালে মুখে চুমা খেয়েছি, এখন কেমন করে দেখবো তাদের গলাতে ছোরা চালাবে? আমি দেখতে পারবো না। ওই বিবি সাহেবা বলছেন, আল্লাহ গো, কান্না বন্ধ করো, কিন্তু বাচ্চাগুলার কান্না থামে না। হারিস পাপি বলতে লাগলো, বিবির একটা কাজ করো, একটু চেরাকটা জ্বালিয়ে দাও, মনে হচ্ছে আমার বাড়িতে কান্না করছে। বিবি সাহেবা চেরাকটা দিয়েছে। ওই হারিস পাপি বিছানা থেকে উঠে ওই ঘরের মধ্যে চলে যাচ্ছে, যে ঘরটাতে বাচ্চাগুলা কান্না করে। বাবা গো, তালাটা খুলে যেমনই দরজা খুলে দেখছেন বাবা, মনে হচ্ছে চন্দ্র সূর্য এক অপরের মুখখানে লেগে ডুগরে ডুগরে খাচ্ছে। কিন্তু হারিস পাপি চিনে না, এরা হলো ইমামে মুসলিমের দুটা বেটা। হারিস পাপি জিজ্ঞেস করছেন, ওরে ছেলেরে বলো, তোমরা কেটা বলো? দুটা বাচ্চা বলছে, মা যখন ভালো, তবে চাচাটাও ভালো হতে পারে। বলছে, চাচা গো, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম নবী বংশের ছেলে, আমরা হলাম মোহাম্মদ ইব্রাহিম, ইমামে মুসলিমের দুটা বেটা। যেমনই বলতে নাই, হারিস পাপি মাথায় হাত দিয়েছে, টাকাওয়ালা হতে কেউ আমাকে থামতে পারবে না। কিন্তু হারিস পাপির দিলে ময়া নাই, দয়া নাই। ঘোড়াটা মারা গেছে, মনে একটা রাগ ছিল। দুটা বাচ্চার চুলগুলা ধরে গালে গালে তামাচা মারতে আরম্ভ করলো। এত মারে, এত মারে, বাচ্চা ছেলেগুলা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তবু হারিসের দিলে ময়া হই না। বিবি সাহেবা পাখানা ধরে বলছে, স্বামী গো, এই জান্নাতি ফুলালে রাসূল, এই বাচ্চাগুলাকে কষ্ট দিয়েন না। এই বাচ্চাগুলাকে যদি এক পেয়ালা পানি পান করিয়ে দেন, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। জোরে কাউসারের পানি পান করবে। ওই হারিস পাপি বলছে, বিবিরে তোমার কথা শুনবো না, বাবা গো তোমার কথা শুনবো না। এই করে হারিস পাপি মারতে আরম্ভ করেছে। ইয়া তোমারে বাবা, মারতে মারতে দুটা বাচ্চা বেহুশ হয়ে জমিনে পড়ে যাচ্ছে। হারিস পাপি চিন্তা করলো, এখন তাদেরকে মারবো না, সকাল যখন হবে সকাল টাইমে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। বাবা গো, রাত্রি বেলাতে একখানা রশ্মি নিয়ে, দুই ছেলের চুল বড় বড় ছিল, এক অপরের চুলের সঙ্গে গিটটাকে বেঁধে দিয়ে, রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দিয়ে, দুটা বাচ্চাকে রশ্মি নিয়ে বেঁধে দিয়েছে। বাবা গো, গাছ কি বলে, চকির সঙ্গে বেঁধে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে হারিস পাপি যেন বিছানায় শুয়ে গেল। ঘুমটা আসে না, কিন্তু বেরাদার ওই হারিস পাপি বিছানায় শুয়ে শুয়ে মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল। হারিস ভাবছে, আমি যেমন দুটা বাচ্চাকে টাকার জন্য খুঁজে বেড়াচ্ছি, এরকম আরো তো লোক খুঁজে বেড়াচ্ছে। আমি যদি দুটা বাচ্চাকে জীবিত অবস্থায় রাস্তা ধরে নিয়ে যাই, আর কেউ যদি আমার কাছ থেকে কেড়ে নেয়, ইনাম তো আমি পাবো না, যে নিয়ে যাবে সে পাবে না। দুটা বাচ্চাকে আমি জীবিত নিয়ে যাব না, দুটা বাচ্চাকে সকালবেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব, আর দুটা বাচ্চাকে জবাই করে দুটা মাথাকে ব্যাগে ভর্তি করে নিয়ে যাব। ডিসিশন পাল্টে গেল ভাই। খোদার কসম, সকাল যখন হয়ে গেল, হারিস পাপি গেটটা খুলে দুটা বাচ্চাকে ধরে চাবুক নিয়ে আগে বাচ্চাগুলাকে মারতে লাগলো। অজ্ঞান হবে তখন নিয়ে গিয়ে জবাই করব। মারছে, বিবি সাহেবা এসে চাবুকখানা ধরে বলছে, স্বামী গো ছেড়ে দে, আমি সহ্য করতে পারি না। হারিস পাপি বলল, বিবি তুমি দূরে সরো। বলছে, স্বামী গো একটু বাচ্চাগুলাকে ছেড়ে দেন। বাবা গো, ওই হারিস পাপি বাবা গো উল্টা যেন কি বলে তার বাড়িতে চালালো, বিবির মাথাতে লেগেছে, বিবি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল।
বাচ্চা ছেলেটা বলছে দাদা যে হারিস পাপি নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে দাদা? দাদা গো আমরা হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। ওই হারিস পাপি দুটা বাচ্চাকে নিয়ে যেন বাবা রশিতে বেঁধে দিয়া হারিস বাবা উঠে চেপে গেল আর টানতে আরম্ভ করে দিয়েছেন বাবা। আচ্ছা বলুন তো ভাই, কাউরি পায়ে রশি বেঁধে যদি রাস্তা ধরে টান দেওয়া হয়, বলুন তো ভাই সে তার অবস্থা কি হতে পারে? বাচ্চাগুলাকে যখন টান দিচ্ছে, বাবা উঠে হারিস চেপে আছে আর বাচ্চাগুলা রশ্মিতে বাঁধা, দুটা বাচ্চাকে টান দিয়ে যাচ্ছে। কখনো ছোট ভাই নিচে, কখনো বড় ভাই নিচে, টানতে টানতে বাবা ফোরাত নদীর ধারে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। দুটা বাচ্চা জমিনে পড়ে আছে। মা হারিস পাপি বলল, ওরে ছেলেরা এবার মরার জন্য তোমরা তৈরি হয়ে যাও। বাচ্চাগুলা শুয়ে থাকলো আর হারিস পাপি তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদ